নমস্কার। সুন্দরবনের প্রান্তিক এলাকায় আমরা বেরিয়ে পড়ি, গ্রামগঞ্জে। তবে সেখানে গিয়ে আপনাদেরকে অনেক কিছুই আমরা তুলে ধরি, সেগুলো আপনারাও দেখেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। তো আজকের আমরা বেরিয়েছিলাম দক্ষিণ 24 পরগনার নামখানার দারিকনগর বাবা নকুলেশ্বর মন্দিরে। বাবার অলৌকিক যে ক্ষমতা, এখানে এই অলৌকিক কি ক্ষমতা রয়েছে। আর চৈত্র মাস মানেই আপনারা সবাই জানেন, তো এই সময় বাবার সেই সমস্ত ভক্তরা তারা আসবেন। তো সেক্ষেত্রে এই বাবা নকুলেশ্বরের এখানে কিভাবে আবির্ভাব, কিভাবে এলেন, এখানকার যিনি নিত্য পুজো করেন এবং পুরোহিত, সে গল্প তো হবে। তার আগে নিশ্চয়ই আপনাদেরকে একটু বাবাকে দর্শন করিয়ে দিই। এই বাবা নকুলেশ্বর দেখুন, আপনি এটা দেখে কিছু বুঝতে পারছেন না, বা আপনার এখনো পর্যন্ত ঠিক বুঝে উঠবে না যে বাবা নকুলেশ্বর এই দারিকনগর অর্থাৎ সুন্দরবনের এই জায়গায় এলো কি করে। এটা না সত্যি ভাবায়। আর বাবার কি কৃপা রয়েছে সেটা তো আজকের এই যারা মন্দিরের দায়িত্ব রয়েছেন এবং যিনি পুজোরি রয়েছেন তিনি বলবেন। তো তার আগে আমি একটু পুরোহিত সাহেবের কাছে যাওয়া। ঠাকুরমশাই বলুন। দর্শকরা দেখছে, দর্শকদের কাছে জানতে ইচ্ছে করছে এই বাবা নকুলেশ্বর যিনি স্বয়ং একেবারে বসে রয়েছেন আপনার এখানে, কত বছর ধরে বসে রয়েছে? বাবা এখানে 100 বছরেরও বেশি। এলো কি করে? এরা এখানকার মালিক যিনি ছিলেন ঈশ্বরচন্দ্র দিন্ডা, তারা বাবাকে নিয়ে এসেছিলেন কাশি থেকে। একে কাশি করে তৎকালীন আমলে নৌকোপথে নিয়ে আসা হয়েছিল। নিয়ে আসতে 5 মাস সময় লেগেছিল। সেদিন থেকে মোটামুটি বাবাকে নিয়ে এসে মালিক এখানে প্রতিষ্ঠা করেছিল। সেই দিন থেকে এই মন্দিরই প্রতিদিনই নিত্য পূজা হয় এবং কম বেশি প্রত্যেক দিনই মোটামুটি ব্রতীরা আসে, পূজা পদ্ধতি নিয়ে আসে, দুধ ডাব সবসময় প্রায় নিয়ে আসে। সেই দিক থেকে এইভাবে পূজা পদ্ধতি চলছে আজও পর্যন্ত। আর চৈত্র মাসটাই পুরো এখানে আমাদের যে আজকে আমাদের ঘট উঠবে, এই আজকে ঘট উঠবে, চড়কের ঘট উঠবে। এই যে ঘট উঠবে আজকে সমস্ত ভক্তরা বিকেলের মধ্যে এসে যাবে। এরা এসে এখানে নখ টক কেটে সবকিছু ইয়ে করে ওদের নিজেদের যে গোত্র সেই গোত্র পরিত্যাগ করে এরা প্রত্যেকে শিবের গোত্রের পরিবার হয়ে আজ থেকে মোটামুটি নীল রাত্রি পর্যন্ত, চড়কের শেষ দিন পর্যন্ত এরা শিবের গোত্র নিয়ে এখানে থাকবে। আর এরা সারাদিন তো কিছুই খাবে না। রাত্রিতে ভোগ ভাসানোর পরে রাত্রি 12:30 1টার পরে এরা হবিষণ্য খাবে, আতপ চালের সেদ্ধ ভাত আর আলু সিদ্ধ, তেল মশলাবিহীন। এইভাবে এরা খাওয়া দাওয়া করবে, থাকবে। এই মোটামুটি আপনাকে বললাম এই সমস্ত পরিস্থিতি পরিবেশ। এখন আপনি কত বছর ধরে পুজো করে আসছেন? আমার বললাম তো, আমরা এই মন্দির উদ্বোধন থেকে আমার দাদু করতো, আমার বাবা করতো, বর্তমানে আমি করি। আমার বয়স এখন মোটামুটি 72, 72 বছর। এই মন্দির পুজো করি। জল চড়কা বৃষ্টি যাই হোক না কেন পুজো করতেই হবে। দেশ যদি প্রলয় হয়ে যায় পুজো বন্ধ হবে না। কাল বৈশাখী ঝড় তো ও যাই চলুক পুজো হবে। বাবার মানে কৃপা রয়েছে। হ্যাঁ, বাবার কৃপা রয়েছে। আমাদের এই মন্দিরের অনেক আছে, কারণ ইতিহাস আছে। এখানে আমার এই কুণ্ডের মধ্যে 2টো সাপ বসবাস করে, একটা বড় কোনো ব্যাঙ আছে। তারা প্রতিনিয়ত বেরোয় না, যখন তখন বেরোয়, ঘোরাফেরা করে। আবার কিছু সময় পরে তারা আবার অন্তর্ধান, মানে নিচে যে আউটলেটে যেটা দিয়ে জল বেরিয়ে যায় ওর ভিতর দিয়ে কোথায় প্রবেশ করে যায় আমরা জানি না। আবার কোনো সময় দেখা যায় বাবার মাথার উপর চড়ে বসে আছে, পূজা করতে এসে দেখি। অলৌকিক ক্ষমতা, অলৌকিক ক্ষমতা, বাবার অলৌকিক ক্ষমতা। আপনার নাম? 100। আমার নাম দেবব্রত পানিগ্রাহী, দারিকনগরের বাড়ি। অর্থাৎ বুঝতেই পারছেন বাবার অলৌকিক ক্ষমতা। কিন্তু আর একজন যিনি সেই বাবাকে, মানে কি বলা যেতে পারে, আপনাকে ভাষায় বলা যাবে না, যে সেই অলৌকিক ক্ষমতার একেবারে চোখে চাক্ষুষ যিনি একবারে প্রমাণ, তিনি বসে রয়েছেন। তো বিশ্বজিৎ বাবুর কাছে যাওয়া। বিশ্বজিৎ বাবু, আপনি কত বছর ধরে বাবার আরাধনায়, মানে মহাদেব এই নকুলেশ্বর মন্দিরে আপনি রয়েছেন? আমি আমার কাকার আমল থেকে এসে এখানে থাকি প্রায় 32 বছর। তারপর কাকা গত হাজার পরে আমি এই 10 বছর এই মন্দিরে পাঠভক্তা হয়েছি। হ্যাঁ, আর ওই লৌকি বলতে আমার ওই এখানে যে বামুন ঠাকুর বললো, এখানে 2টো সাপ থাকে বেরোয়। আর আমিও আমার কিছু ভক্তদের আমি দেখিয়েছি। আর আমি নিজেও দেখি প্রত্যেক বছর। সব বছর দেখা দেয় না, যখন নীল রাত্রিতে বেশি দেখা দেয় আর কি। হ্যাঁ, মানে আপনি চোখে দেখেছেন? আমি যে চোখে দুটো দেখে সাপ? 2টো সাপ এবং একটা ব্যাঙ থাকে, নিজের চোখে দেখেছি। আমার ভক্তদের তার মধ্যে 2-1 জনকে দেখতে পাই, আর কেউ দেখতে পায়নি। অলৌকিক ক্ষমতা। ওই ক্ষমতা।
আর এই যে কঠিন পরীক্ষা মন্দির বাবার কাছে পড়ে থাকি, মানে ওই কঠিন পরীক্ষা বলতে মন্দিরে চারধার মধ্যে ডন্ডি ভাঙা হবে, তারপর আগুনের উপর দিয়ে গড়া হবে, তারপর লাস্টের দিন ওই ঝাঁপের থেকে হয়তো 30 ফুট উপর থেকে ঝাঁপ হবে। ঝাঁপ হবে না, নিচে এই বটি থাকে, হ্যাঁ, তার গদি থাকে, সেই গদির উপরে একজন আমাদের ভক্ত ঝাঁপ ফেলায়, আমরা পড়ি সেখানে। আর প্রচুর লোকজন সমাগম হয় এবং সবাই ভক্তরা এসে এই সম্মান এই- দেয়। এই অলৌকিক ক্ষমতাটা কি জানতো যে এখানে দুটো সাপ একটা ব্যাঙ বাবার কাছে আড়ালে রয়েছে? আপনি যদি না বলতেন কেউ জানতো? হ্যাঁ, জানতো, আমার কাকা দেখিয়েছিল এগুলো আমাকে। না, হ্যাঁ, অনেকে জানে, হ্যাঁ, অনেকে জানতো, যারা মন্দিরে আসে বারবার পুজো নিয়ে, তারাই অনেক সময় দেখতে পায়, জানতে পারে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ বেরা। তো মানে এটা যেটা বিশ্বজিৎবাবু বললেন, তার মানে এই নকিলেশ্বর যে বাবা স্বয়ং বসে রয়েছে, যেটা আমি আপনি বাড়ির পাশ থেকে চলে যাই, যারা এই ভিডিওটা দেখছেন সরাসরি তাদেরকে বলবো যে কাশির যে গল্পটা, কাশির গল্পটা ঠাকুরমশাই আপনি একটু বলেছিলেন, কাশির গল্প। কাশি থেকে নিয়ে আসা হয়েছে বাবা। এটা কাশি থেকে নিয়ে হ্যাঁ, আসা। কাশি থেকে বোটে করে নিয়ে আসা হয়েছিল তৎকালীন আমলে, 100 বছর আগে। গিরিদের বড় বট ছিল, বোটে করে কাশি থেকে নিয়ে আসা হয়েছিল, নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেছিল মালিক। অর্থাৎ কাশী ধাম জানেন তো, আপনারা সবাই জানেন, যেখানে কাশী ধাম থেকে বাবা নকুলেশ্বরকে এখানে নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয়, তারপরে শুরু হয় পুজো। শতাধিক বছর হয়েছে, প্রাচীনতম পুজো। কিন্তু সেই বাবার যে অলৌকিক ক্ষমতার গল্পটা কিন্তু বিশ্বজিৎ বাবু পরিষ্কার বলে দিলেন, বুঝতে পারলেন। আর যারা ভক্তরা, যারা ভক্ত হয় এখানে, তারা থাকেন। এই তার মধ্যে একজন। আজ থেকে পুজো শুরু? হ্যাঁ, আজ থেকে পুজো শুরু, আজ থেকে পুজো শুরু। আমি বছর নতুন, আজ থেকে শুরু, আজ থেকে শুরু। আজ থেকে শুরু। তো বাবার কাছে কি প্রার্থনা করবেন? প্রার্থনা আমার বাড়ির সবার এবং প্রতিবেশীর, আমার নিজের শারীরিক যাতে ঠাকুর কৃপা করেন, তার জন্য আজকে এসেছি বাবার চরণতলে। বাবারই তো মহিমা। মহিমা। কি নাম আপনার? আমার নাম শশাঙ্ক বানিয়া। তো এখানে যিনি দেখভাল করেন, ওনার সঙ্গে একটু কথা বলা। আপনি কত বছর ধরে দেখভাল করছেন? আমি 10 বছর ধরে দেখভাল করছি। 10 বছর ধরে দেখভাল করছেন। মালিকের সবকিছু আমাকে দেয়, টাকা পয়সা। আমি সমস্ত এইসব ভক্তা যারা থাকে, ব্রাহ্মণ ঠাকুর যারা থাকে, তাদেরকে সবকিছু আমি মানে দিনদাবাবুরা নিঃস্বার্থে আপনাকে এই এই দায়িত্বটা দিয়েছে, আপনি পালন করছেন। আমি পালন করছি। কি নাম আপনার? আমার নাম নিতাই প্রধান। তো এখানে যারা বসে রয়েছেন, অনেকে মায়েরা এসে গেছে, একটু দেখাও। আজ থেকে যেহেতু পুজো শুরু হবে, পুজোটা একটু দেখান। পুজো যেহেতু আজকের ঘটোত্তোলন হবে, অর্থাৎ বাবার কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল সেই ধুমধামের সঙ্গে স্বমহিমায় পুজো। অর্থাৎ সেই পুজো যখন হবে, তার পাশাপাশি ভক্তরা যারা এখানে থাকেন প্রতি বছর, তারাও যেমন এসে গেছেন, মায়েরা এসেছেন। আপনি এসে গেছেন তো? হ্যাঁ, আজ থেকে তো শুরু হবে। আজ থেকে শুরু পুজো আজ থেকে আমার। শুরু হবে। হ্যাঁ, আপনারা কি ভক্তা থাকেন? হ্যাঁ, আমি নতুন এসেছি এবছর। নতুন এসেছেন, মানসিক ভক্তা আছে, থাকবেন? হ্যাঁ হ্যাঁ, মানসিক আছে। মানসিক আছে, ভক্তা থাক। বাবা নকুলেশ্বরের যে অলৌকিক ক্ষমতা, সেটা শুনলেন তো? হ্যাঁ জানতেন? হ্যাঁ দেখেননি? হ্যাঁ, দেখছি। চোখে দেখেছেন? হ্যাঁ আপনি তো ভাগ্যবান। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। বাবার এই পুজো টুজো আনি অপরূপ এখানে। দৃশ্য যদি কেউ চোখে দেখে, সে তো ভাগ্যবান হয়ে যাবে। হ্যাঁ, কি নাম আপনার? সাবিত্রী শাসমল। আপনি দেখেছেন? না। দেখেননি, নতুন এসেছেন। হ্যাঁ। তো আপনারা সব নতুন এসেছেন। ও বাবার দরজা খোলা দেখে চলে এসেছেন। তো যাই হোক না কেন, এই যে বাবার যে অলৌকিক ক্ষমতা, যেটা কিন্তু অনেকেই জানতেন না। আর বিশেষ করে একেবারে কি বলা যেতে পারে, সুন্দরবনের এই দারিকনগর, নামখানার দারিকনগর, যেখানে বাবার আজকের থেকে পুজো শুরু হবে। তো বাবার সেই অলৌকিক ক্ষমতাটা আমার মনে হয় যারা জানলেন, বা যারা এই মহিমা, বাবা কিন্তু আপনার একটা কথা আছে না, যে রনে বনে জঙ্গলে যেথায় যাবে, আপনি যদি স্মরণ করেন, মনে প্রাণে করতে হবে। আপনার মনে যদি অনেক কিছু কুমন্তব্য থাকে, সেগুলো তো বাবাকে ডাকলে আসবে কি? আসবে না। আপনিও নিজে ভেবে দেখুন। কিন্তু মনে প্রাণে যদি বাবাকে ডাকা যায়, আমার মনে হয় বাবা আপনার ডাকে সাড়া না দিয়ে পারবে না। পরীক্ষা আপনার অনেকগুলো হবে এই জীবন যাত্রায়। এই জীব বৈচিত্র্য পৃথিবীর মধ্যে মানুষের পরীক্ষা বেশি দিতে হয়। কারণ জানেন, এই কারণে মানুষকে বেশি পরীক্ষা দিতে হয়, মানুষ হচ্ছে বুদ্ধিমান জীব। আর যত জীব দেখবেন, তার মধ্যে আত্মা রয়েছে,
ওই যে জীবের সেবা শিবের সেবা। তো এই জীবের সেবা যারা করেন তারা শিবেরই সেবা করেন। কিন্তু এই জীবের সেবা করতে গিয়ে অনেকেই মনে কিন্তু বোধ থাকে। সব গ্লানি সব কিছু মুছে ফেলে যদি আমরা বাবার চরণতলে পড়ি না, সবই ঠিকঠাক হয়ে যায়। এত দুর্যোগ, এত কিছু চলছে, এত ভয়াবহ পরিস্থিতি ঘটছে, আমরা কেউ একবারও ভেবে দেখিনি যে আমরা এই পৃথিবীতে ক্ষণিকের জন্য এসেছি। কিন্তু বাবার চরণতলে যদি আমরা থাকি না, আমার মনে হয় আমাদের আর সেই কষ্ট দুঃখ কিছুই মনে হবে না। তবে যাই হোক না কেন, এটা আপনাদেরকে বললাম আর তার মহিমাটা শোনালাম। একটু মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাই, কারণ মন্দিরে যখন এসেছি বাবার মন্দিরটা দেখাই। এবারে ঠাকুরমশাই পুজো অর্চনা শুরু করবেন। যেহেতু সরাসরি দেখাচ্ছি, এই জায়গাটা কিন্তু খুব ভালো জায়গা। তো জায়গাটা দেখে বুঝতেই পারছেন, এই যে নকুলেশ্বর মন্দিরটা, এ হচ্ছে বাবা নকুলেশ্বর মন্দির। আর এখান থেকেই শুরু হবে যারা এই কঠিন পরীক্ষাটা দেবেন বাবার জন্য, বাবার কাছে ঝাঁপ হবে। তার পাশাপাশি এখানে সেই যে উপর থেকে পড়ে যাওয়া, তারপরে অগ্নিকুণ্ড জ্বালানো, তার সব কিছু এখান থেকেই শুরু হবে। তবে এই বাবার যে অপরূপ কৃপা, এই সেই বাবা নকুলেশ্বর মন্দিরটা আরেকবার দেখাই। এখানে এসে যারা ভক্তরা আসবেন তারা কিন্তু এই জায়গায় করতে পারবেন, থাকতে পারবেন। তার একটা আশ্রয়স্থল এই জায়গায়। তো এখানে এই যে নন্দী মহারাজ বসে রয়েছেন, এই নন্দী মহারাজকে একটু দেখিয়ে দিন। তো এখানে কিন্তু সেই পুরনো দিনের সেই সমস্ত এগুলো রয়েছে, সেগুলো দেখান একটু। তো পিছনে রয়েছে, অর্থাৎ এই জায়গাতে বাবা নকুলেশ্বরের যে কৃপা, সেটা কিন্তু যিনি বললেন, তো সেটা তো আপনাদের কাছেও ভাবাবে, আমাকেও ভাবাবে। তো এই মন্দিরটা দেখাই, বাবা নকুলেশ্বরের মন্দিরটা দেখান, এখানে দেখান একটু। এই যে দেখতে পাচ্ছেন, যারা দর্শকরা দেখছেন দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বাবা নকুলেশ্বরের মন্দির। কাশী থেকে আনা যারা নিয়ে এসছেন তাদের তো কৃপা, সত্যি কৃপা। আর এখানে স্বয়ং মহাদেব, তিনি যে এখানকার সমস্ত কিছু ধারক বাহক, তিনি যে সবাইকে ভালো রেখেছেন, এটা সত্যি ভাবা যায়। কারণ বাবা নকুলেশ্বরের ইতিহাসটা এখানকার যারা, তারা কিন্তু এই ইতিহাসটা বললেন যে প্রায় শতাধিক প্রাচীন, অর্থাৎ 100 বছরেরও বেশি এই মন্দিরে পূজা অর্চনা আজ থেকেই শুরু হয়ে গেল। তো আমি যেহেতু সরাসরি দর্শকদের দেখাচ্ছি, আর দর্শকরা বুঝতে পারছেন যে নকুলেশ্বর এই মন্দিরটা কোথায়, অনেকেই জানতেন না। আর যেই সাপের গল্প যেটা বললেন বিশ্বজিৎ বাবু, এটাও আপনারা জানতেন না। অথচ এই সুন্দরবনের বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পুজোও হচ্ছে। যেমন শীতলা বিশালক্ষী থেকে শুরু করে একাধিক পুজো কিন্তু বিভিন্ন জায়গায় হয়। তো কোথাও রুদ্রেশ্বর, কোথাও নকুলেশ্বর। তো এক্ষেত্রে এটা নকুলেশ্বর, আর সেটাই কিন্তু সরাসরি আপনাদের দেখালাম। অর্থাৎ আপনারা সবাই জানেন, আমি ভিডিওটা বেশি বড় করব না, কেন এই ভিডিওটা যা তথ্য যা গল্প এখানকার যারা, তারাই কিন্তু বলেছে। আর আমি শুধু আপনাদের কাছে উপস্থাপনটা এই কারণেই করলাম যে এই জায়গায় আপনারা এসে বাবার কাছে মানত করতে পারেন। বাবা সেইভাবেই জাগ্রত, আপনারা যেটা শুনলেন ওনাদের কাছ থেকে। তো সেই জায়গায় আমার মনে হয় সুন্দরবনের বিভিন্ন জায়গায় হয়তো প্রচুর ভক্তরা যাবেন, পুজো করবেন, পুজো দেবেন, কিন্তু মনের শক্তি আর মনের জেদ, ভগবান কিন্তু সর্বত্রই বিরাজ করেন। জলে স্থলে সব জায়গায় কিন্তু ভগবান রয়েছে। আপনি না দেখতে পেলে হয়তো পাবেন না, কিন্তু আপনার মন থেকে স্থির করলে ভগবানকে কিন্তু ওখানেই দেখতে পাবেন। যদি প্রহ্লাদের কথা বলা হয় যে তোমার ভগবান কথায় যদি থামে থাকে, তাহলে ভগবান কিন্তু সব জায়গায় রয়েছে। অতএব এক্ষেত্রেও আপনার বিশ্বাস যেমন আগামী দিনে ছিল, যারা প্রাচীনতম মানুষ তারা যেমন বিশ্বাস করে এসছে, আজকেরও আপনাকে বিশ্বাস করতে হবে। কারণ আজকের যে সমস্ত রাজনৈতিক দলগুলি বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা কিন্তু ইতিমধ্যে ভগবানের কাছে প্রার্থনা করছে, তাদের ভাগ্যের প্রার্থনা চলছে ভগবানের কাছে। সে ছবিও দেখিয়েছি আপনাদেরকে। অতএব আমরা কিন্তু যদি এক পাও হাঁটি, ভগবানকে যদি স্মরণ করি, আমাদের মনে হয় সমস্ত বিপদ আগামী দিনে মুক্ত হতে পারে। সবাইকে বলবো ভিডিওটি কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানাবেন। আর বাবা নকুলেশ্বরের মন্দিরটা আরেকবার দেখিয়ে দিই।